যার নামাজ নাই, ইমান নাই, রোজা নাই, কালেমা নাই, দাওয়াত নাই, তবলিগ নাই, মেহনত নাই, দিন নাই, দান সৎকা নাই, যাকাত নাই, হজ নাই, যতই বড় ইমানদার নিজেকে দাবি করুক, ইমানদারের কিছু আলামত আর কিছু ঘ্রাণ আছে। বাজারে যখন আম খরিদ করতে যাবেন, মানুষ আম খরিদ করে দুইটা জিনিস দেখে। এক নাম্বার দেখে সুন্দর রং আছে কিনা, দুই নাম্বার দেখে ঘ্রাণ আছে কিনা। কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে, বান্দা সুন্দর করে আমটা কিনে যত টাকাই হোক না কেন, কারণ এই আমের ঘ্রাণ এত সুন্দর, কালারটা অনেক সুন্দর, যার কারণে আমটা অনেক ভালো। মানুষ টাকা যত বেশি হোক না কেন, ঘ্রাণওয়ালা রংওয়ালা আমটাকে সবাই খরিদ করতে চায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদিও বলে না কেন আমি 80 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার আমাদের দেশে এতগুলা বছর আমরা দেখেছি এরা আমাদের মাঝখানে এসে এরা স্লোগান দিয়ে গেছে যে ভাই আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আবার অনেকেই কথাও বলছে ঘুম থেকে উঠে যায় নামাজ আর কোরআন খুঁজি, ঠিক কিনা? একদিকে যায় নামাজ খুঁজে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আরেকদিকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে বন্দি করে জেলখানায় নেয়। এগুলা মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের ঘ্রাণ আছে না নাই? কালার আছে না নাই? আম যখন কিনতে যান ঘ্রাণ দেখেন, কালার দেখেন। এ মুসলমান, একটা মুসলমান বলা লাগে না আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন খুঁজি, তেলাওয়াত করি, হ্যান করি, ত্যান করি। একটা মুসলমান যদি খাঁটি ইমানদার হয়, ওই বান্দার চেহারায় ইমানের আলামত, কালার আর রং আর ঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমানদারের কপালের ভিতরে, মুসলমানের কপালের ভিতরে, নবীর উম্মতের কপালের ভিতরে সিজদার আলামত দেখা যায়। একটা বান্দার কপালে যদি ইমানের আলামত দেখা যায়, ঘ্রাণ দেখা যায়, রং দেখা যায়, বুঝতে হবে ইমানদার। বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে বেঈমান কে মুমিন, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন না না, সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে মুমিনের বেশে শয়তান। দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষ আছে মুমিনও দাবি করে, এমন কোনো গুনাহ নাই, অত্যাচার নাই যে এই বান্দা করে না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি আব্দুল লতিফ সিদ্দিকী নামের একজন শয়তান, সে বলতেছে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার কারণে আল্লাহর কাছে ক্ষমাও চাই না। নাউজুবিল্লাহ। গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? আরে ভাই, শয়তানও তো ওরে দেখলে লজ্জা পায়, আল্লাহ আমারও দরকার ছিল কি, সে থাকলেই তো হইতো। কি কথা ঠিক না? এরা হলো ইমানদার, যারা আমাদেরকে এত বছর পর্যন্ত এদেরকে চিনাইছে যে ভাই এই যে দেখেন আমরা 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 দিন শেষে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের উপরে এরা জুলুম করছে, প্রত্যেকটা মানুষের উপরে। ভাইরা আমার, এই কারণে এটা দাবির জিনিস না যে আমি ইমানদার, বলা লাগবে না। চেহারা দেখলে প্রকাশ পাওয়া যায়, বোঝা যায় কে মুমিন কে বেঈমান, তার চেহারা সুরতে জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুরত চিনার আলামত দিয়ে দিয়েছেন মুসলমান। এই কারণে ইমানটা কয় জিনিসের সমন্বয়ে মনে রাখবেন। শুধু মুমিন দাবি করলেই হয় না। এক নম্বরে কেউ যদি মুমিন দাবি করে, তার ভিতরে থাকতে হবে তাসদীক বিল জিনান। ইমানদার যারা, তাসদীক বিল জিনান, ইমানদারের এক নম্বর গুণ থাকবে অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান। অন্তর থেকে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ কয়জন? হ্যাঁ, কোন সমস্যা আছে? কোন মতানৈক্য আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা ঈমান আনি, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ এক।
অন্তর দিয়া প্রত্যেকটা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক, এটার নাম তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করার নাম। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি, তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরা মুমিনরাও বিশ্বাস করি আল্লাহ আছে, পার্থক্য কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান আর ইহুদি নাসারার ঈমানের মধ্যে পার্থক্য হলো, ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। আবার আল্লাহ ডাক দিয়া বলেন একদল একদলকে পুত্র বানায় আর একদল আরেকজনকে পুত্র বানায়, আর আমরা মুমিন যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়, নাসারা মাসীহকে আল্লাহর পুত্র বানায়, আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন, উনি একা। ইহুদিরা আল্লাহকেও বিশ্বাস করে, সূর্যের পূজা করে, চন্দ্রেরও পূজা করে, গাছেরও পূজা করে, মূর্তিরও পূজা করে। আর আমরা যারা আছি আমরা যা করি না করি সব কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য চিহ্নিত করে দিলেন, বান্দা এ বান্দা তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানবা না, স্বীকার করবা না। যার কারণে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম মুমিন। 2 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে বলাও লাগবে। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করত, লেকিন আল্লাহর নবীকে বিশ্বাস করার পরেও জবান দিয়ে স্বীকার করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দিয়া বলেন, চাচা এতগুলা বছর পর্যন্ত আপনি আমাকে সহযোগিতা করলেন, দয়া করে ইন্তেকালের আগ মুহূর্তে একবার আমার কানের সামনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যতই আমাকে বলো না কেন, জান্নাতের লোভ দেখাও না কেন, আমি জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনও আছে, কিন্তু আমি আমার দলের কারণে তোমাকে ঈমান আনতে পারতেছি না, আমি আমার দলের কারণে স্বীকারোক্তি করতে পারছি না। আবু তালেব বিশ্বাস করার পরেও শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে সারা জিন্দেগি ভর জাহান্নাম। এই জন্য ইকরার বিল লিসান, এটা জরুরি, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের জন্মের পরে আগেই সর্বপ্রথম কানের মধ্যে আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়া বান্দাকে শোনানো হয়, এবং কি কালেমার তালকিন আমাদেরকে কথা বলার পরেই দেওয়া হয়। এ ভাইরা আমার, এটাই হলো স্বীকারোক্তির নাম। 3 নাম্বার আলামতুল ঈমানের, 1 নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়া স্বীকার করার পর, 3 নম্বরে আমল বিল আরকান। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু অধিকাংশ মুসলমানের মধ্যে 2টা গুণ থাকলেও 3 নম্বর গুণটা নাই। অর্থাৎ যেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন মানার জন্য, যেগুলো বলেছেন নিষেধ করেছেন, এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু মানার নাম হলো ঈমান। এটাকে বলা হয় আমল বিল আরকান। অর্থাৎ যত রুকন আছে শরীয়তের সব কিছু মান্য করা। আমাদের সমাজে তাসদীক বিল জিনান আছে, ইকরার বিল লিসান আছে, লেকিন আমল বিল আরকান নাই। অর্থাৎ মানার সময় একটারও ঠিক মতো পাওয়া যায় না। সব নামের মুসলমান, কামের মুসলমান কেউ নাই। মুসলমান দাবি করে আবার শাহজালালের মাজারে যায় সেজদা করে মান্নত করে, আছে না নাই?
মুসলমান দাবি করে বন্ডদের মাজারে যায়, মুসলমান দাবি করে মাজারে সেজদা দেয়, মুসলমান দাবি করে আলেম ওলামাদেরকে টঙ্গীর ময়দানে নির্বিচারে হত্যা করে। এগুলা মুসলমান নয়। মুসলমান হতে পারে, দাবি করতে পারে, দাবি করা এক জিনিস আর হওয়া আরেক জিনিস। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনের দলেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কখনো কখনো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। মুমিনদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার জন্য বললেন। দেখবেন কখনো কখনো বাচ্চা যদি দুষ্টামি করে, সন্তান যদি উলটপালট করে, বাবারা বলে, এই বেটা মানুষ হ। বন্ধু একজন বন্ধুর কয়, বেটা মানুষ হইস, মানুষ হইস। আরে মানুষকে আবার মানুষ হওয়ার কথা কেন বলেন? মানুষ তো এমনি মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন, মুমিন হও। তার মানে সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে ভণ্ড, ঠিক না? সব মুমিন যদি মুমিন হতো আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য বলতেন না। কিছু মুমিন আছে লেবাসে মুমিন, আসলে চরিত্রে ভণ্ড। ওদের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এগুলা মানুষের কাতারে পড়ে না, এগুলো হায়ওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন তাদের অবস্থা এরকম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে তাদের অন্তর আছে বুঝে না। আসলে বুঝে না বিষয়টা এমন না। দুনিয়াদারি বুঝে, রাজনীতি বুঝে, প্রেমপ্রীতি বুঝে, ঘুষ খাওয়া বুঝে, সুদ খাওয়া বুঝে, দুনিয়ার সমস্ত আকাম বুঝে, কিন্তু ঈমান বুঝে না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। তার মানে আসলে অন্ধ নাকি বলে না? চক্ষু আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না। চক্ষু আছে আল্লাহর দ্বীন দেখে না। চক্ষু আছে নবীর হাদিস দেখে না। কিন্তু এই চক্ষু দিয়া স্কুলের কলেজের সামনে গেটে বসে বসে, চায়ের দোকানে বসে বসে ছেলেদের ঠিকই দেখে। আরে 60 বছরের বুড়াও পর্যন্ত মায়াদের দিকে তাকায়। তার মানে অন্ধ না, অন্ধ না, দেখে। যেটা দেখা দরকার ওইটা দেখে না, যেটা দেখার দরকার নাই ওইটা দেখে। যেমন গরু ছাগলরা যদি আপনি বলেন, এই দেখে হাট, দেখবেন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটায় দিবেন, আইল বাদ দিয়া মাঝখান দিয়ে হাইটা খেয়াত নষ্ট করে দিবে। ওর বুঝার ক্ষমতা নাই। চক্ষু আছে তার কারণে ও দেখে না, এরপরেও সে দেখে না। কান আছে যদি সারাদিন বলেন, ভাইরে খবরদার গরু পাশের ঘরের ওই বারান্দায় যায় ঘাস খাইস না, গরু শুনবে না। তার মানে গরু কি আসলেই শুনে না? বলে আসলে কান আছে কিন্তু সে আপনার কথা শুনে না। এ মুসলমান, কিছু কিছু মানুষ আছে এরকম, যাদের কলব আছে তারা বুঝার ক্ষমতা রাখে না, যাদের চক্ষু আছে তারা আল্লাহর কোরআন দেখে না, হারাম জিনিসের দিকে নজর দেয়। আবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, এরা আল্লাহর কোরআন শুনে না, ঠিকই গান শুনে। আল্লাহর কালাম ভালো লাগে না, গান মজা লাগে। যাত্রা গান, পালা গান, হ্যান গান, ত্যান গান, এগুলো খুব মজা লাগে গান শুনে কান দিয়া। কিন্তু আমার আল্লাহ পাকের কোরআন শুনে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এদের হাল ওঠে এরকম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এগুলো সব হলো হায়াওয়ানের মতো, কুকুরের মতো, শুয়োরের মতো। বলে মানুষ আবার কুকুরের মতো কেমনে হয়? বলে ওই যে কুকুরও শুনে না, সেও শুনে না। এ মুসলমান বলেন তো, নামাজটা মুমিনের উপরে ফরজ না কাফেরের উপরে? নবী বলেন, যার নামাজ নাই তার ঈমানই নাই। যার নামাজ নাই তার কি নাই? ঈমানই নাই। নামাজটা ঈমানদারদের উপরে ফরজ। এরপরেও মুসলমান ঈমানদার নামাজ আদায় করে না। গরুও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, শুয়োরও নামাজ পড়ে না, হায়াওয়ান নামাজ পড়ে না, জানোয়ার নামাজ পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, বিলাই করে না, শুয়োর করে না, ওই কাজটা তুমি মানুষও করো না। সুতরাং তোমার মধ্যে কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। গরু ছাগল বিলাই ছাগল যেরকম নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তাহলে তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি? এরপর আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বালহুম আদাল, বরং কুকুরের চাইতেও খারাপ। একটা মানুষ শ্রেষ্ঠ জাতি,
শ্রেষ্ঠ জাতি, ইমানদারের মধ্যে এমন শ্রেষ্ঠ জাতি আর কেউ নাই। কত শ্রেষ্ঠ! আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব বানাইলাম। কত শ্রেষ্ঠ! আমার পয়গম্বর একবার কাবা তাওয়াফ করে, নবী কাবার দিকে তাকায় ডাক দিয়া বলে, কাবা, তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তুমি কি জানো তোমার চাইতেও আল্লাহ পাক দামি বান্দা বানাইছেন? আল্লাহর নবী কাবার দিকে তাকায় তাকায় ডাক দিয়া বলে, হে কাবা, যে সমস্ত বান্দারা তোমার ঘর তোমাকে তাওয়াফ করার জন্য আসে, এই সমস্ত আদনা থেকে আদনা মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতে আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর চাইতেও দামি বানাইছেন, কারণ আমরা মানুষ, ইনসান। ইনসানদেরকে আল্লাহ পাক শুধুমাত্র 4 চাকরির জন্য পাঠাইলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য পাঠাইলাম। এরপরেও বান্দা ইবাদত করে না। কুকুর ছাগল গরু ছাগল ইবাদত করে না, তারও ইবাদত করে না। সুতরাং মানুষের মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। বলেন তো এলাকার মধ্যে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে? কে করে? জোরে গন। মানুষ করে। কোনদিন এরকম হয়েছে নাকি চুনানুঘাট বাজারে মোটামুটি 10-15টা কুকুর মিলে একসঙ্গে হয়েছে, হয়ে মনে করেন যায় আমরা কুত্তা সমিতি চলে আসছি, কুত্তা সংঘ, কুত্তা সংঘ আমরা আসছি। এই দেখা, এই যে আমাদের সভাপতি সেক্রেটারি একেশিয়ার, প্রত্যেক মাসে আমাদেরকে দোকান বাবদ 5000 টাকার হাড্ডি না দিলে হরতাল, চান্দা দিবি তারপর দোকান চালাবি। কুত্তায় কি আপনাদের কাছে চান্দা চাইছে? চায় কেডা? আগে চাইছে একদল, এখন তো আবার অন্য অনেক দাঁড়ায় গেছে। ভাইরা আমার দেখেন, এই যে যারা করে এই সবগুলার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। কেন খারাপ? কুকুর কোনোদিন চাঁদাবাজি করে না, শুয়োর কোনোদিন চাঁদাবাজি করে না, কুকুর কোনোদিন জেনা ব্যভিচার বুঝেও না, করে এরা এদের ভিতরে নাই এগুলা। কুকুর, বিড়াল, ছাগল, গরু, হায়াওয়ান জানোয়ার, এগুলা মানুষের অর্থ সম্পদ নষ্ট করে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মানুষ করে। গরু ছাগলের যেই কাজ নাই মানুষ ওই কাজ করে, গরু ছাগল যেটা করে না ওইটা মানুষ করে। একজন আর একজনের টাকা মারে, একজন আর একজনকে সাথে সন্ত্রাসী করে, একজন আর একজনকে হত্যা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যেই কাজটা গরু করে না, কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি গরু ছাগল কুকুর বিড়াল হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার, ঠিক কিনা? চেহারা সুন্দর, অনেক চমৎকার করে টাই পড়ছে, প্যান্ট পড়ছে, কিন্তু মাহফিলে আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার পকেটের মোবাইলটা চুরি করে ভাগবে, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তা পকেট সাবধানে রেখেন। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের মধ্যে চোর, বাটপার, জেনাকারী, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এই টাইপের লোক যারা আছে আল্লাহ পাক বলেন এগুলা একটাও মানুষের কাতারে পড়ে না, হায়াওয়ানের চাইতেও এরা খারাপ, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল মুমিন হও। আমরা ইমানদার, কিন্তু আমরা ঈমানকে নবায়ন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন,
ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলেন ঈমানটা এটা জবান দিয়া স্বীকারোক্তির নাম, আর কাজের মাধ্যমে বোঝানোর নাম। আপনি জবান দিয়া স্বীকার করবেন আর কাজের মাধ্যমে সেটা পরিপূর্ণ করবেন। এটা মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে আর কমে। তার মানে ঈমান বাড়ে আর কমে কেমনে? মানুষ যখন ভালো কাজ করে তখন ঈমানের নূর বেড়ে যায়, মানুষ যখন খারাপ কাজ করে তখন ঈমানের নূর কমে যায়। এই জন্য নবী আমার ডাক দিয়া বলেন জাদ্দিদু ঈমানাকুম, বান্দা তোমরা কখনো কখনো মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো।